হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্লে স্টোরে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং আজকের এই ভিডিওতে শেয়ার করব, যে সেটিংগুলো সত্যিকার অর্থেই আপনার কোনো না কোনোভাবে কাজে লাগবেই যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ইউজ করে থাকেন। তো বন্ধুরা, কোন সেই সেটিং এবং কিভাবে কাজ করবেন, কিভাবে সেটিংগুলো করবেন সম্পূর্ণ জুড়ে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই একটি রিকোয়েস্ট থাকছে, এই ভিডিওতে একটি লাইক করে না থাকলে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ভিডিওতে প্লে স্টোর অ্যাপ্লিকেশনের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং আমরা দেখব। তো সেটা করার জন্য অবশ্যই ওপেন করে দিতে হবে আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি। সো ওপেন করে দেওয়ার পর প্রথমে যে সেটিংটি দেখাবো, এই সেটিংয়ে যাওয়ার জন্য আপনি কি করবেন, উপরের দিকে যে জিমেল যে আইকন বা ইমেজ আইকন রয়েছে, এই জিমেলের উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন যে প্লে প্রোডাক্ট নামে একটা অপশন। সো এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো এখানে কিন্তু এমন কোনো অ্যাপ নাই যে অ্যাপগুলো আপনার ডাটাগুলো চুরি করে, হতে পারে আপনার বিভিন্ন ডাটা চুরি করে কিন্তু দিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে আপনি যদি বিভিন্ন হার্মফুল যদি অ্যাপ ইনস্টল করে ফেলেন, ওই ক্ষেত্রে আপনি স্ক্যান করতে পারবেন, দেন আনইনস্টল করতে পারবেন। এটা করার জন্য কি করতে পারবেন, এই স্ক্যানের উপরে ক্লিক করবেন, ওই অ্যাপ্লিকেশনটা সঙ্গে সঙ্গে শো হয়ে যাবে। যদি থাকে এরকম কোনো অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি অবশ্যই আনইনস্টল করে দিবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার ওইরকম কোনো অ্যাপ্লিকেশন নাই। সো দ্বিতীয়তে যে সেটিংটি রয়েছে, সেই সেটিংয়ে যাওয়ার জন্য উপরের দিকে এখানে যে আবারও এই জিমেল আইকনে ক্লিক করে দিবেন। সো জিমেল আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন যে সেটিং নামে একটা অপশন রয়েছে, দেন এই সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন। সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল নামে প্রথম যে অপশনটা রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে থিম নামে একটা অপশন রয়েছে। সো এই থিমের উপরে ক্লিক করে দিবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে, দেন নিচে রয়েছে ডার্ক। সো এই ডার্কের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটা কালো হয়ে গেছে। দেন আমরা যদি ব্যাক বাটন প্রেস করে চলে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদার হোয়াইটের বদলে কিন্তু আপনার কালো হয়ে গেছে। এটা কিন্তু আপনার চোখের ক্ষেত্রেও অবশ্যই ভালো, আর এটা দিয়ে রাখলে কিন্তু অবশ্যই আপনার ফোনের চার্জটাও কম পড়বে। তো উপরের দিকে আবারও কি করব, আমাদের তৃতীয় নম্বর যে সেটিংটা রয়েছে, সেটা যাওয়ার জন্য উপরের দিকে আবার ওই জিমেইল আইকনের উপরে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দিব নিচে থাকা সেটিং অপশনে। দেন সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আবারও অন হয়ে যাবে। তো নিচের দিকে এখানে চতুর্থ নাম্বারে দেখতে পারবেন যে ফ্যামিলি নামে একটা অপশন রয়েছে। সো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোলস নামে নতুন একটা অপশন। সো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অপশনটি অফ রয়েছে, দেন আপনাকে অন করতে হবে। আর এই অপশনটি অন করলে কি উপকার সেটা আগে বলে নিচ্ছি। তো আপনার বাসায় যদি 4 থেকে 5 বছরের বাচ্চা থাকে, অনেক সময় ফোন নিয়ে গুগল প্লে স্টোরে আসে, দেন পাবজি, ফ্রি ফায়ার, তাছাড়াও বিভিন্ন 18+ অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে ফেলায়। তো এই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা অন করলে কিন্তু আপনি এমন একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, আপনি ছাড়া কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো থাকবেও না, খুঁজেও পাবে না। দেন যদি এরকম অ্যাপ্লিকেশন পেয়ে যায়, দেন ইনস্টল করতে হলে কিন্তু ওই পিনটাই লাগবে। সো এটা করার জন্য কি করবেন, এই ইনেবল অপশনটা রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে পিন দেওয়ার মতো একটা অপশন চলে আসছে। দেন এইখান থেকে আমি 1 2 3 4 দিন একটা পিন সেট করে নিচ্ছি। দেন আবারও এই পিনটাই দিতে বলতেছে। দেন এটার উপরে ক্লিক করলে কিন্তু এই অপশনটা ওপেন হয়ে যাবে। তো নিচের দিকে এখানে দেখতে পারবেন যে অ্যাপস অ্যান্ড গেমস। সো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা রয়েছে, আপনার এই সবগুলো থাকবে। আমি কেমনটা থাকবে আমি দেখাচ্ছি। সো এটার উপরে ক্লিক করে দিলে এরকমটা থাকবে। তো আপনি প্রথমে যে অপশনটা রয়েছে, এই অপশনটার উপরে শুধু একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ বাটন। সো এই সেভ বাটনটির উপরে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হয়ে গেল। দেন আমি যদি ব্যাক বাটন প্রেস করে চলে আসি প্লে স্টোর অ্যাপ্লিকেশনে, তো আপনারা কিন্তু সকলেই জানেন ফ্রি ফায়ার, পাবজি কিন্তু প্লে স্টোরে পাওয়া যায়। আমি যদি সার্চ বক্সে ক্লিক করি, দেন যদি ফ্রি ফায়ার লিখে সার্চ করি, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুঁজেই পাবো না। তো দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা যদি আমি খুঁজে না পাই, তাহলে কিন্তু ইনস্টলও করতে পারবো না। সেটিংটি বন্ধ করার জন্য উপরের দিকে আবারও সেই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। দেন সেটিং অপশনে ক্লিক করে দিবেন। দেন আবারও ফ্যামিলি অপশনে ক্লিক করে প্যারেন্টাল কন্ট্রোলসের উপরে ক্লিক করে এইখানে যে অন করে রেখেছিলেন, দেন এটা অফ করার জন্য এই অফের আইকনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে যে পিনটা দিয়ে আপনি অন করেছিলেন, ওই পিনটা দিয়েই আপনাকে অফ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 2 3 4 দিয়ে অন করেছিলাম, এটা দিয়েই আমি অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে। দেন আমি ব্যাক বাটন প্রেস করে চলে আসছি। তো আবারও যদি আমি সার্চ উপরে ক্লিক করে দিই, দেন ফ্রি ফায়ার লিখে যদি সার্চ করি, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসলো। সো বন্ধুরা, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না।
তো বন্ধুরা আমি চেষ্টা করেছি গুগল প্লে স্টোরে গুরুত্বপূর্ণ সেটিংগুলো শেয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।